নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ পনিরের তরকারি করে দেখাবো। যেখানে আমি পনির নিয়েছি, এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, দুটো একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। 3 চামচ তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। পনিরটাকে একটু হালকা করে ভেজে নেবো। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন, পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই তেলে আলুটা একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আলুটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে। দেখুন, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, একটু তেল দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। এখানে একটা টমেটো গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা তুলে দেখুন, আমার মশলাটা আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখানে ভেজে রাখা পনিরটা দিয়ে দেখুন, আমি গরম মশলা ঢালতে গিয়ে বন্ধুরা পড়ে গেছে, দিয়ে দেবো। পনিরটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট চাপা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে রেখে নেব। আমার পনিরের তরকারিটা হয়ে গেছে।
চামচ চিনি দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো। চাপাতে হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পনির দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।